শুধু কথা বলবে, আল্লাহর নবীর বিবির সামনে কোনো সাহাবা যাওয়া জায়েজ নাই, কোন সাহাবার বিবি আল্লাহর নবীর সামনেও যাওয়া জায়েজ নাই। তাহলে দুনিয়া কোন বেডাইন পাইবেন আপনি? আপনার বাড়ি এনতে ঢুকে হিন্দা বাইরিব? আল্লাহর নবীর বাড়ি যদি কোনো সাহাবার ঢোকা নিষেধ, রাসূলুল্লাহর সামনে সাহাবার বিবিরা আওয়ার নিষেধ, তাহলে আপনি কোন পুরুষ পাইবেন? নিখুঁত, যার কোনো চরিত্র দাগ নাই, আপনার বাড়ির বেটানের দিকে একটু আড়ালে চাইতো না, একটু অন্য ধরনের ভাবতো না, এরকম মানুষ পাইবেন? দুনিয়া পাইবেন? আল্লাহ নিষেধ করছে। এবার শুনে 2 মিনিট পর শেষ। ফাতেমার পর্দা, নবীর মেয়ে, নবীর বিবিরার পর্দা শুনলেন, এবার নবীর মেয়ে ফাতেমার পর্দা শুনেন। রাসূলুল্লাহ গেছে নায়রান তো ফাতেমারে নায়রান বার গেছে। হযরত আলী বাইত না, ফাতেমা বলে আব্বা স্বামীর অনুমতি ছাড়া নায়র যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমনে কইলেন বলে এই বেডি ল ব্যাগটা ল, জামাই আয় এমনি যাইবো কইলেন। আল্লাহ নবী বইয়ে পড়ছে। আলী বাইত না, জামাইয়ের কথা ছাড়া মেয়ে নায়র আনতো না। কি আদব শ্বশুরের! জামাইরে আদর করা সুন্নাত, জামাইরে আদর করবেন। হযরত আলী আইসে, সারাদিন নবী অপেক্ষা করছে। হযরত আলী আইসে বাড়ি, আল্লাহর নবী কয় জামাই সুদ্ধা মেয়ে নিয়াম। সুবহানাল্লাহ। জামাই সুদ্ধা নিব। তখন কয়জন হইল? 3 জন। আল্লাহর নবী, হযরত আলী, জামাই, নবী, মেয়ে, ফাতেমা, 3 জন হইল না? 3 জন রাস্তাতে যাইব। 1 নম্বর আগে কারে দিবেন? আল্লাহর নবী। আমারই রাও করুন লাগবো, হুদাই জিগাই আপনারা। 1 নম্বর কেলা যাইব, সবই তো আল্লাহর নবী যাইব না? 2 নম্বর হযরত আলী যাইব, বেড়া মানুষ, নবীর লগে গপ করে যাইব না? 3 নম্বর হযরত ফাতেমা পাশে পাশে যাইব, বেডি মানুষ। এই বাইরিছে গর্তে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দাঁড়ায় বলে, স্বামী গো, এইভাবে নায়র যাইতাম না। হযরত আলী কয়, ফাতেমা কি কও? এটাই তো সিস্টেম। আল্লাহর নবী দুজাহানের বাদশা 1 নম্বর যাবে, আমি ওনার জামাই, ওনার সাহাবা পিছে পিছে ওনার লগে গপ করে যাই, তুমি বেডি মানুষ 3 নম্বর পাশে পাশে আও। ফাতেমা কয়, আমি এবার নায়র যাইতাম না। শর্টকাট বলছি। হযরত আলী আশ্চর্য হয়ে গেছে, ফাতেমা এটা কি কও? বলে হ্যাঁ। বলে তাহলে কি কথা, কি কইবার চাও? কেমনে যাইবা? কেন যাইবা না এইভাবে? এবার ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা এমন নবী, যেই নবী কথা কইলে হাদিস হয়, আয়েশা দিলে হাদিস হয়, কাইন্দা দিলে হাদিস হয়। আমার বাবা পেশাব করলে উম্মতের হাদিস হয়, পায়খানা করলে উম্মতের হাদিস হয়। তাহলে আমার বাবা মেয়ে জামাই নায়ন নিছে, এটা একদিন উম্মতের জন্য হাদিস হবে। তাইলে আমি ফাতেমা, আমার বাবা যদি 1 নম্বর যায়, আমনে আলী যদি 2 নম্বর যান, আমি ফাতেমা যদি 3 নম্বর পাশে পাশে যাই, আমি ফাতেমার পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, আমি ফাতেমার পায়ের ছাপগুলা বালুর উপরে লাগিয়ে থাকবে। এই রাস্তা দিয়া বাবার কোনো সাহাবা যদি আসে গো, আমি ফাতেমার পায়ের ছাপগুলা জমিনের উপরে দেখতে পাবে, এটা আমি ফাতেমার জন্য বেপরদা হবে। কি দেখবো? পাওয়ার সাপ মাটির উপরে। ফাতেমাকে ওটা বেপরদা হইব। আপনার মেয়ে নীলিমা ব্যাগটা সলিদান করে ঘুরে, একদিনও চিন্তা করলেন না? ফাতেমা বলে, স্বামী, আমার বাবা 1 নম্বর যাবে, আমি